Good morning, everyone. Hope you are all doing good. সকালে 9টা বাজছে। রান্নার কাজটুকু পার করে দিয়ে বাকি কাজে হাত লাগাতে চলে এসেছি। রান্নার দিকে আজকে আর ঢুকিনি, সেটা না হয় অন্য দিন অন্য কোনো ব্লগে শেয়ার করব। এখন আমি সত্যি দেখেই বোঝা যাচ্ছে ভীষণ তাড়াহুড়োতে আছি। আমি লন্ড্রির বেশিরভাগই রাতে লোড দিই, আর সকালবেলার মধ্যে সেগুলো অলরেডি শুকিয়ে যায়, তো সেগুলো এখন তুলছি। এরপরে স্ত্রীর স্কুল আছে, স্ত্রীর মানে মোটামুটি পড়া যেটুকু রেডি হওয়ার হয়ে গেছে। আমার রান্নার খুব ভীষণ সাধারণ রান্না থাকে উইকডেজে আমার সকালে। সবাই তাড়াহুড়োতে থাকি, অত রান্না আমার সকালে হয় না। সবাই অনেকে আমাকে জিজ্ঞেস করে টাইম কী করে ম্যানেজ করো। টাইম ম্যানেজমেন্ট নিয়ে টাইম ম্যানেজমেন্ট নিজের ওপর, তাই না? কোন কাজটা কখন কতটুকু করা দরকার সেটাই হলো টাইম ম্যানেজমেন্ট। সব শুকনো কাপড়গুলোকে আমি এখনই শর্ট আউট করে নেব। কোনগুলো ইস্ত্রি হতে বাইরে যাবে, কোনগুলো আমি বাড়িতে ইস্ত্রি করব, সব কিছু। আর আগেও আমি যেমন বরাবর করে আসি যে আমার যেহেতু ছোট জায়গা, তাই আমি হ্যাঙ্গারে করে জামাগুলো শুকোতে দিই। তাতে কম জায়গায় প্রচুর জামা কাপড় শুকোনো যায়। দেখতেই পাচ্ছ, প্রচুর জামা একটাই জায়গায় শুকোনো যায়। তো স্ত্রীর জামা, আমার হাজব্যান্ডের জামা, সমস্ত কিছু আমি এখনই শর্ট আউট করে নিচ্ছি। কোনগুলো বাইরে, কোনগুলো বাড়ির ইস্ত্রি হবে। আর স্ত্রী এখানে বসে বসে কিছু ম্যাথ গেম খেলছে। আজকে ওর বাবা সকালটাতে কিছুটা হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে কাজ না করলে সত্যি হয় না। আজকে স্ত্রীর ব্রাশ করার দায়িত্বটা ওর বাবার। এখন ওর বাবা ওকে ডেকে নিয়েছে ব্রাশ করতে। আমি ওর বই খাতা সব গুছিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো আমি আগের দিন রাতেই সেরে রাখি, বই খাতা গোছানোর ব্যাপারটা। কিন্তু যেহেতু স্ত্রীর কাশি হয়েছিল এবং শারীরিকভাবে একটু অসুস্থ ছিল, তাই 3 দিন ওকে স্কুল পাঠাইনি। আর আজকে সাডেনলি সকালবেলায় আমি ঠিক করলাম যে না, আজকে অনেকটাই অসুস্থ এবং ও স্কুলে যাওয়ার জন্য রেডি। তো এটাও একটা আমার এক্সট্রা কাজ। সকালবেলায় প্রত্যেকটা কাজই এতটাই তখন মনে হয় প্রত্যেকটা সেকেন্ড ভীষণ তাড়াহুড়োতে কাটে, ভীষণ মনে হয় যেন দৌড়ে দৌড়ে এগোচ্ছে সময়। আমি রুটিন দেখে ওর বই সেট করছি। আজকে আমি খাওয়ানো কোনো পর্বই এই ব্লগে দেখাচ্ছি না, এটা নর্মাল ব্যাপার। আর সকালে খাওয়া নিয়ে স্ত্রীকে কখনোই কোনো রকম জ্বালাতন আমাকে ও করে না, বা ওর খাওয়া নিয়ে একদমই সময় লাগে না, তো সেই পার্টটা এখানে দেখানো নেসেসারিও নয়। হাজব্যান্ড অলরেডি অফিস যাওয়ার জন্য স্নানে ঢুকে পড়েছে। স্ত্রীর ব্যাগ রেডি। স্ত্রীকে আমি স্নানও করিয়ে দিয়েছি, এবার ও স্কুলের জন্য রেডি হচ্ছে। আর এত কটর কটর করেন ম্যাডামজি, ওর যে কোনো টপিকে কম করে 100টা প্রশ্ন করতে পারে। ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমভাবে 100টা প্রশ্ন আমার মেয়ে করতে পারে। আর সবচেয়ে ভয় পায় ক্রিম মাখতে। ক্রিম নাকি শীতকালে বড্ড ঠান্ডা হয়ে যায়, বরফের মতো ঠান্ডা। লাস্ট উইকে স্ত্রীর হেয়ার নিয়ে একটা স্পা করার ভিডিও করবো ভেবেছিলাম, হেয়ার স্পায়ের, কিন্তু ঠান্ডার জন্য করতে পারিনি। ওর কাশিও হয়েছিল। চেষ্টা করছি খুব শীঘ্রই সেটা করে দেওয়ার। চুলগুলো দুটো পার্টে ভাগ করে নিয়ে এভাবে আঁচড়ালে কম সময় লাগে, আর বাচ্চারাও বিরক্ত হয় না, তাদেরও ব্যথা কম লাগে।
আমি ঘড়ি দেখছি আর কাজ করছি। হেয়ার সিরাম, এটা ভীষণ জরুরি। ছোটো থেকে যদি মনে করেন বাচ্চার চুলের একটু যত্ন করতে চাইছেন, হেয়ার সিরাম কিন্তু অবশ্যই লাগাতে পারেন। চুল উস্কো খুস্কো কটা ভাব কিচ্ছু হবে না, ভীষণ চুলটা ভালো থাকবে। ইতিমধ্যেই আমার হাজব্যান্ডকে কিন্তু আমি অলরেডি খেতে দিয়ে দিয়েছি। সকালের খাওয়াটা আমাদের একসাথে হয় না সব দিন। কোনো দিন একদম আর্লি মর্নিং ব্লগ যদি পারি তাহলে নিশ্চয়ই করব, কেননা সকালের চাটা আমরা সবসময় একসাথেই খাই, আর রাতের ডিনারটা অবশ্যই। কিন্তু অফিস যাওয়ার আগে একসাথে খাওয়াটা সব দিন হয়ে ওঠে না, কেননা আমার হাজব্যান্ড আমারও আগে বেরোয়, আজকেও ভীষণ তাড়া আছে। তো স্ত্রীকে গাড়ির অবধি ওই ছেড়ে দেবে আজকে। টাটা বেটা। স্ত্রীকে টাটা করার পর অলরেডি আমি স্নান করে নিয়েছি, পুজো হয়ে গেছে। এবার ঝটপট রেডি হচ্ছি, মানে ভীষণ ভীষণ তাড়া। পুজো করে কিন্তু আমি খেয়ে নিয়েছি, যেমনটা বলেছি যে ব্লগে আজকে আমি খাওয়া রান্নার কোনো রকমেরই ক্লিপ রাখছি না, সেটা আননেসেসারি মনে হলো আমার কাছে। লিপস্টিক ছাড়া বাইরে যাওয়াটা যেন অদ্ভুত লাগে নিজের কাছে এখন। লিপস্টিক ছাড়া বাইরে যাওয়া যায় না, অ্যাটলিস্ট আমি যেতে পারবো না। কাদের কাদের এই রকম একটা মেন্টালিটি আছে প্লিজ কমেন্টে জানিও। এবারে আমি আমার স্কুল ব্যাগ গোছাচ্ছি। হ্যাঁ, এটা স্কুল ব্যাগই, তাই না? অফিস যাওয়াটাও না সত্যি স্কুল যাওয়ার মতোই। চার্জার, হেডফোন, ওয়ালেট, জলের বোতল। ও, এর ফাঁকে আমি কিছু পার্সেলও করেছি। আমার একটা ছোট্ট বিজনেস আছে, তার যে পার্সেলগুলো বাইরে যায় অলরেডি সেই পার্সেলগুলো হয়ে গেছে, সেটার একটা আলাদা ব্লগ হতে পারে। ওই জন্য এই ব্লগে ওটাকে আর আমি জুড়ে দিইনি, ওটা সেপারেট একটা ব্লগ কোনো একদিন দেখাবো, নিশ্চয়ই শেয়ার করব পার্সেল হয় কিভাবে। আর যেটা আজকে আমি ভুলে গেছিলাম সেটা হলো সকালে গাছে জল দেবো। আমার ছোট্ট ছোট্ট দু একটা ছানা আছে, ফ্ল্যাটে বেশি জায়গা নেই, রোদ কম, তো গাছ রাখার, সেই ছানাদেরকে জল দিতে আজকে সকালে আমি ভুলে গেছি। তো এখন বাজছে 10:05, ছানাদেরকে জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার একটা ছোট্ট ব্যাগ রেডি করতে হবে এক্সট্রা। এই ব্যাগটা যাবে আমার মায়ের বাড়িতে, কারণ স্ত্রী স্কুল থেকে এসে মায়ের কাছে থাকে। অফিস যাওয়ার আগে আমাকে মায়ের বাড়িতে স্ত্রীর এক্সট্রা জামা, ওর এক্সট্রা বুকস সব কিছুই পৌঁছে দিতে হয়। কখনো কখনো আগেও দিয়ে রাখি, আজকে যেমন ঠিক ছিল না যে ও স্কুল যাবে, তো এইটা আমার কাছেও একটা সত্যি বাড়তি কাজ। আমার কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন। চলে এসেছি অফিসে। প্রচুর রোদ আসে শীতকালে, যেমন এত সুন্দর একটা ওয়েদার থাকে আমার টেবিলের কাছে, গরমকালে ততটাই গরম, ভীষণ গরম। ওইটা আমার টেবিল, আমার নিজের কাজের জায়গা। সারাদিনের বেশিরভাগ সময়টা এখানেই কাটাতে হয়। কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে চোখকে অবশ্যই রিলিফ দেওয়াটা উচিত। চোখে একটু ম্যাসাজ, একটু সোজা হয়ে বসা, একটু পশ্চার চেঞ্জ করা, একটু বাইরের দিকে তাকানো, এগুলো কিন্তু ভীষণ দরকার চোখের জন্য, বিশেষ করে যাদের চোখে পাওয়ার আছে। ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক,
শুরু হয়ে গেছে ওয়ার্ক অলরেডি। এখন বাজছে 1:20। ঠিক 2:30-এর দিকে আমরা খেতে যাব। রোজ হয়তো বাইরে যাই না, টিফিন আনি, কেননা টিফিন বাড়ি থেকে আনাটা বেশ আর তাছাড়া কাজের ফাঁকে সবসময় বাইরে গিয়ে খেয়ে ওঠাও হয় না। যাই হোক, যারা বহরমপুরে থাকো নিশ্চয়ই এই জায়গাটাকে রিলেট করতে পারছো। এটাকে বলে কোর্ট চত্বর। আগে এখানে ছিল একদম সরগরম এলাকা ছিল এটা, এখন কোর্ট অন্য জায়গায় শিফট হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য এখানেই আসা। এই মহিলা খুব সুন্দর ঝালমুড়ি করে। আজ আমরা ঝালমুড়ি খাবো না, দুজনেই অসুস্থ প্রাণী। কেন অফিস থেকে খুব বেশি খাইয়েছে নাকি? পেঁয়াজ দেবো? আজকে আমাদের দুপুরের খাবারের মধ্যে থাকছে মুড়ি শুধু আদা দিয়ে, আর আমরা মনে হয় ডায়েট মেনটেন করছি, যাই হোক, আর পেয়ারা। ও কাঁচা ছোলাও ছিল কিন্তু তার সাথে। খাওয়ার পর আবার কাজ শুরু। বাড়ি যাওয়ার যে সময় যতটা এগিয়ে আসে ততটাই বেশ এনার্জি পাই, তাই না? আমার ডেস্ক অলরেডি আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখি, যাওয়ার সময় গুছিয়ে রাখি। স্ক্যানার, প্রিন্টার, ল্যাপ, কম্পিউটার সব কিছু, যাতে পরের দিন এসে আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার নিশ্চয়ই করো।